আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তবে একটু ঠান্ডা লাগছে, আমার ছোটো ছেলেরও ঠান্ডা, আমারও ঠান্ডা লাগছে। তো কালকে ব্লগ ভিডিও দিতে পারি নাই, অসুস্থতার কারণে, হালকা অসুস্থতার কারণে। তো সকাল সকালে উঠলাম, ওঠার পরে দেখি পুকুরের মাছগুলা একদম ঝাঁকে ঝাঁকে আসতেছে পুকুরের কিনারে। দেখতেই তো পারলেন, এক ঝাঁকা মাছ, বাবারে বাবা মাছ, এত মাছগুলো দেখে ভালোই লাগলো। তো ভিডিও করলাম। আমি চাইলাম যে মাছগুলো ধরে বাড়িতে নিয়ে যেয়ে ভর্তা বানিয়ে খাবো, কিন্তু এত ছোটো মাছ ভর্তা বানাইলে তো তিতা লাগবো, এর জন্য আর কি ভর্তা বানাইলাম না। মাছগুলো আমি হাত দিয়া ধরলাম, আর আমার নিতে মনটা চাইলো। দেখেন কত মাছ, একদম পানার মধ্যে মাছগুলা করতেছে। ওই যে আমি হাত দিয়া মাছগুলো ধরতাছি, এই যে দেখছেন মাছ, কত মাছ হাত দিয়ে ধরতাছি। পুকুরে পাটে জাগ দিছে, এই জন্য মাছগুলো পচে গেছে। পরে ভাবলাম যে রান্না বান্না শেষ করে দিই, এই জায়গায় বয়া থাকলে হইব না, তাই তরকারি রান্না করলাম। আর কমলি শাক উঠাই নিয়েছিলাম খালের থেকে, কমলি শাক ভাজি করলাম। পরে আবার গেছি আমি পুকুরে, তারপর আমি আবার মাছ ধরতে গেছি। আমার মাছের লোভ আমি আর সামলাইতে পারতেছি না। যদি আর একটু বড় হইতো তাহলে মাছগুলা বাড়িতে নিয়ে আইসা ভর্তা বানিয়ে খাইতাম, বা শুটকি করে রাখতাম রোদে। এই যে পুকুর, এই যে বাচ্চাগুলা মাছ ধরতেছে, হাত দিয়া মাছ ধরতেছে। ওই যে পাট জাগ দিছে, ওই জাগের গন্ধে মাছগুলো পয়সা যাইতেছে। এটা বন্যার পানি হইয়া পুকুরের মধ্যে পানি জমা মাছ আইছে, বন্যার মধ্যে মাছ আইছে, এই মাছগুলো আটকিছে এই পুকুরে। পরে আপনাদের ভাই একটা তাল কুড়াই নিয়েছিল, তালটা আমি আমার নানিরে কইলাম, নানি তালটা চিপ্পা রস বাইর করে দেন। তো যখন পিঠা বানাইমু তখন আর কি আপনাদের সাথে শেয়ার করবো। এখন পিঠা বানাইমু, ঘরে চিনিও নাই, আওলা চাউল নাই, চাউলের গুঁড়ি নাই, আবার তেলও নাই, ধরতে গেলে কোনো কিছুই নাই। তো পিঠাটা বানামু কি দিয়া? তো আমার বড় ছেলে কইল, আম্মু আমারে তালের পিঠা বানায় দাও। আমি কইলাম, ভাদ্র মাস আজকেই তো মনে হয় ভাদ্র মাস শুরু হইব নাকি, আজকে 15 তারিখ, শ্রাবণ মাসের শেষ মনে হয়। তো ভাদ্র মাস পড়ুক, পরে তোমার তালের পিঠা বানায় দিমুনি, তেল চিনি আইনা, চালের গুঁড়ি আইনা। তো আমার নানি রসগুলো বার করতেছে, এই যে রসগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে না, একদম ঘন পিওর গাছ পাকা তাল। আমাকে এই সাইডে একটা আছে, তালের গাছ আছে, ওই জায়গায় থেকে কুড়াই নিয়েছে তালটা। আমার তালের গন্ধ তো অনেক সুন্দর লাগে। দেখেন কি সুন্দর করে বাইরেতেছে, অনেক সুন্দর করে বাইরেতেছে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও যারা দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এটাই, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব, ভালোভাবে ভিডিও দিব, সুন্দর কোয়ালিটির ভিডিও দিব, এটাই আপনাদের কাছে চাওয়া। তারপর আমার নানি বলল, কই পেঁপেটা পাকছে, পেঁপেটা রেখে দাও। পরে আমি পেঁপে, একদম গাছ পাকা পেঁপে, দেখছেন একদম অনেক মজা এই পেঁপেগুলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।